ডিসি ডিসি কনভার্টারের দ্বিতীয় ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রথম ভিডিওতে আমরা দেখছিলাম বাক রেগুলেটর। আজকের ভিডিওতে দেখবো আমরা বুস্ট রেগুলেটর। তো বুস্ট রেগুলেটর শব্দটা থেকে বোঝা যাচ্ছে যে ভোল্টেজটা বুস্ট হবে, আমরা ইনপুটে যে ভোল্টেজ দেবো আউটপুটে তার থেকে বেশি ভোল্টেজ পাওয়া যাবে। তো যদি আমরা বুস্ট রেগুলেটরের সার্কিটটা দেখি, তো এখানে আমাদের ইনপুট ভোল্টেজ ছিল ভিএস। ভিএস আমরা যদি ইনপুটে দিই আউটপুটে পাওয়া যাবে ভিও। তো এখানে কি হয় যে যখন ভোল্টেজটা ইন্ডাক্টরের মধ্যে স্টোর হয় একটা নির্দিষ্ট সময়ে, যে সাইকেলের প্রথম হাফ সাইকেল, এটা আমরা বিস্তারিত আর কি দেখবো যে প্রথম যখন দুইটা মোডে কাজ করে, প্রথম মোডে এনার্জিটা স্টোর হয় আমাদের ইন্ডাক্টরের মধ্যে, যে প্রথম মোডে সম্পূর্ণ। আর বাকে কি হইতো, একই সাথে ইন্ডাক্টরে স্টোর হইতো, একই সাথে লোডে ফ্লো হইতো। কিন্তু বুস্টে বিষয়টা পুরোটাই উল্টা, শুধুমাত্র ইন্ডাক্টরে স্টোর হবে প্রথম মোডে, আমাদের এইদিকে কোনো প্রকার ফ্লো হবে না। কারণ আমাদের এই যে ডায়োডটা, এই ডায়োডটা তখন আমাদের রিভার্স বায়াসে থাকবে। তো যখন আমাদের ইন্ডাক্টরের এনার্জিটা স্টোর হওয়া শেষ হবে প্রথম সুইচিং পিরিয়ডে, দ্বিতীয় সুইচিং পিরিয়ডে কি হবে বা মোড টুতে, এই ইন্ডাক্টরের ভিতরে স্টোর হওয়া এনার্জিটা এটা লোডে এবং ক্যাপাসিটরের মাধ্যমে সাপ্লাই হওয়া শুরু হবে। যদি সার্কিটটা দিকে খেয়াল করি, তখন আমাদের এই ডিএম যে ডায়োডটা ছিল তখন সেটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, কন্ডাক্ট করবে। তো ইন্ডাক্টর মূলত কি হয়, যে ভোল্টেজটা স্টোর করে তার মধ্যে স্পাইক থাকে, যে প্রথমে স্টোর হলো এই পরিমাণ সময়ে, তারপর যখন আবার এনার্জিটা ডিসিপেট করবে লোডের মধ্যে, তখন আস্তে আস্তে সেটা ডিকে হবে। তো এই প্রসেসের মাধ্যমে আর কি, যে বারবার সুইচিং, এই সুইচিং স্পিডটা এমন থাকে যে খুবই অল্প সময়ের মধ্যে অনেকবার সুইচিং করানো হয়। এই সুইচটা S1টা 2 এবং 1 এর মাঝখানে অনেক সময় মানে ঘন ঘন, খুবই ঘন ঘন সুইচিং হয়। যার কারণে কি হয় যে ইন্ডাক্টরের মধ্যে একটা অনেক বড় ধরনের ভোল্টেজ স্টোর হয়। মানে ইনপুটে যদি আমরা 5 ভোল্ট দেই, বারবার সুইচিং এর কারণে ইন্ডাক্টরটার মধ্যে অনেক বড় পরিমাণ এনার্জি স্টোর হওয়া শুরু করে। তো বারবার সুইচিং সুইচিং এবং হওয়ার মাধ্যমে, কানেক্ট এবং ডিসকানেক্ট হওয়ার মাধ্যমে ইন্ডাক্টরের এনার্জিটা লোডের মধ্যে চলে আসে। এটা হলো বেসিক প্রিন্সিপাল আর কি বুস্ট কনভার্টারের। তো এটা যদি আমরা সিমুলেশনে ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমাদের একটা সোর্স লাগবে। এখানে ইন্ডাক্টর দিছি আমরা, আর এখানে আমাদের একটা মসফেট ইউজ করা হয়েছে। এখানে আমরা IRF 520NS মডেলের মসফেট ইউজ করছি। আর আমরা এর আগেও দেখে আসছি যে গেট গুলো কন্ট্রোল করার জন্য ক্লক ভোল্টেজ প্রয়োজন হয়, আমরা ক্লক ভোল্টেজ ইনপুট দিছি একটা। আর বাকি কনফিগারেশন যা আছে তাই। আর ভ্যালু গুলো আমরা একটা এক্সাম্পল থেকে নিয়েছি, এক্সাম্পলটা পরে আছে। তো এই হলো সার্কিটের কনফিগারেশন। তো এই ক্ষেত্রে যেমন আমরা বাক রেগুলেটরের ক্ষেত্রে ক্রিটিক্যাল ভ্যালু গুলো ইউজ করছিলাম গ্রাফগুলো প্লট করার সময়। তো এই ক্ষেত্রে ক্রিটিক্যাল ভ্যালু ইউজ না করলেও হবে, আমাদের সরাসরি যে গিভেন ভ্যালু গুলো আছে ইন্ডাক্টর ক্যাপাসিটর, সেই ভ্যালু গুলো দিয়ে আমরা আউটপুট গ্রাফগুলো দেখতে পারবো। তো সেই অনুযায়ী আমি ইন্ডাক্টরের ভ্যালু, ক্যাপাসিটরের ভ্যালু, তারপর ডিউটি সাইকেল, ফ্রিকোয়েন্সি, সবগুলো ভ্যালু আমি এখানে বসাই দিচ্ছি। তো এই ভ্যালু গুলা দেওয়ার পরে যদি আমি যারা আর কি বাক রেগুলেটরটা দেখেন নাই তারা একবার দেখে আসবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে ভিতরে কিভাবে ভ্যালু গুলা দেওয়া হয়েছে, এগুলো আগে বলা হয়েছিল। তো এখন যদি এই সিমুলেশনটা যদি আমরা রান করি, তো দুই ভাবে রান করা যায়। চাইলে ইন্টারেক্টিভ সিমুলেশন দিয়ে রান করা যায়, আবার ট্রানজিয়েন্ট কনফিগারেশন করেও রান করা যায়। তো প্রাথমিকভাবে আমরা ইন্টারেক্টিভে রাখবো। ইন্টারেক্টিভ রাখার পরে আমরা দুইটা প্রোব ইউজ করবো, একটা হলো ভোল্টেজের প্রোব, একটা কারেন্টের প্রোব। এই দুইটা প্রোব ইউজ করার পরে যদি আমরা সার্কিটটা রান করি, তাহলে প্রোবের মধ্যে ভোল্টেজটা শো করবে। তো আমাদের আউটপুটে ভোল্টেজ পাওয়া যেতেছে এই জায়গায় 14.1 ভোল্ট, ইনপুটে ছিল আমাদের 5 ভোল্ট। তাহলে ভোল্টেজটা বুস্ট হয়েছে, বুস্ট হয়ে 14.1 ভোল্টে গেছে। আর আমাদের আউটপুট কারেন্ট পাওয়া যাইতেছে প্রায় 0.46 এম্পিয়ার, 468 মিলি এম্পিয়ার। দ্যাট মিনস 0.468 এম্পিয়ারের মতন কারেন্ট আমাদের আউটপুটে পাওয়া যাচ্ছে। তো আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম, যদি আমরা এক্সাম্পলটার দিকে দেখি, যে আমাদের আউটপুট কারেন্টের ভ্যালু ছিল
আউটপুট কারেন্ট ছিল 0.5 এম্পিয়ার, এই জায়গায় পাইতেছি আমরা 0.468, মানে কাছাকাছি একটু ডেভিয়েশন থাকবে। আর আমাদের আউটপুট ভোল্টেজ ছিল এই জায়গায় 5 ভোল্ট ইনপুটের জন্য আউটপুট ভোল্টেজ ছিল 15 ভোল্ট, এই জায়গায় আমরা 5 ভোল্টে ইনপুটের জন্য আউটপুট ভোল্টেজ পাইছি 14.1 ভোল্ট। আর যদি এখন আমরা ভিতরের কার্ভ গুলা দেখতে চাই, যে আমাদের লোডের একটা ভোল্টেজ কারেন্ট, ইন্ডাক্টরের ভোল্টেজ কারেন্ট, সবগুলো যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের এই সিমুলেশন, ইন্টারেক্টিভ সিমুলেশনের পরিবর্তে ট্রানজিয়েন্ট সেট আপ করা লাগবে। ট্রানজিয়েন্টের মধ্যে আমরা স্টার্ট 0.0, আর আউটপুট ইনপুটে দেবো আমরা, সরি, এন্ডিং এ দেবো 0.8, আর আউটপুটে কিছু প্যারামিটার সিলেক্ট করা লাগবে। তো এখানে প্যারামিটার গুলোর মধ্যে আমরা এই যে কারেন্ট অফ পি আর ওয়ান, এই যেগুলোতে পি আছে এগুলো আমাদের প্রোবের জন্য বাই ডিফল্ট আসবে, এক্সট্রা করে আমরা যেগুলো দেবো নিজের মতন করে কাস্টমাইজ করে দেওয়া লাগবে। তার মধ্যে আমরা দিচ্ছি যে আমরা ইন্ডাক্টরের কারেন্টটা দেখতে চাচ্ছি, এই জন্য আমরা দিচ্ছি IL1। তারপর আমরা ক্যাপাসিটরের ভোল্টেজ দেখতে যাচ্ছি, এই জন্য V4। আউটপুটের কারেন্ট এই জন্য দেওয়া হয়েছে IR1 এর অ্যাভারেজ ভ্যালু, যেহেতু আমরা অ্যাভারেজ ভ্যালুটা দেখবো। আর আউটপুটের অ্যাভারেজ ভোল্টেজ এই জন্য দেওয়া হয়েছে অ্যাভারেজ V4। তো এই সবগুলো দেওয়ার পর যদি আমরা সিম্পলি রান করি, তো রান হতে কিছুটা সময় লাগবে, ততক্ষণ আমরা ওয়েট করি। আচ্ছা, সিমুলেশনটা সম্পূর্ণ রান হয়েছে, এখন আমরা প্রত্যেকটা কারবারকে আলাদা আলাদা করে দেখবো। সেক্ষেত্রে আমরা প্রথমে এক্সাম্পলটাতে যাই যে কি কি কার্ভ ছিল আমাদের থিওরিটাতে। তো আমরা এখানে সবগুলো কার্ভ দেখবো না, আমরা সিলেক্টিভ কিছু কার্ভ দেখবো। যখন এখানে আমাদের ইন্ডাক্টরের একটা ভোল্টেজটা, সরি, ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট যাচ্ছে IL, এটা দেখবো। তারপর আমরা আউটপুটের ভোল্টেজ দেখবো, ক্যাপাসিটরের একটা ভোল্টেজটা। তারপর আউটপুটের আমরা কারেন্ট দেখবো। তো ইন্ডাক্টরের কারেন্ট ছিল আমাদের IL1, এটাকে রাখে, বাকিগুলোকে আমি সরাই দিতেছি। তারপর যদি এটাকে আমরা জুম করি, একটু উইডটা বাড়াই দিই। তো এটাই ছিল আমাদের ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট। তো এটা আর কি রাইস টাইম, ফল টাইম, সুন্দর এই জায়গায় রাইস টাইম এবং ফল টাইম দেখা যাচ্ছে। তো যদি চাইলে আমরা এগুলো মেজারমেন্ট করে দেখতে পারি যে ভ্যালুগুলো কেমন আসতেছে। এখান থেকে যদি আমরা ট্রেস নেই, ট্রেস যদি আমরা সিলেক্ট করি এই জায়গায়, তাহলে এই দুইটা ডিফারেন্স আসতেছে আমাদের অ্যারাউন্ড 0.78 এম্পিয়ার, যেহেতু এটা এই ওয়াই এক্সিসটা আমাদের এম্পিয়ারে আছে। আর এই জায়গায় শো করতেছে 780.337 মিলি, তার মানে 0.78, মানে প্রায় 0.8 এম্পিয়ারের কাছাকাছি। মানে পিক টু পিক যে রিপলটা, তো পিক টু পিক রিপলের জন্য আমরা এক্সাম্পলে পাইছিলাম 0.8 এম্পিয়ারের মতোই, আর একটু বেশি আর কি। এখানে রিপলটা ছিল 0.89 এম্পিয়ার, আর এই জায়গায় আমরা পাইছি 0.78 এম্পিয়ার। তো আগে বলছিলাম যে সম্পূর্ণ ফিল্ম মিলবে না, ডেভিয়েশন থাকবে কিছু। তো এই কার্ভের পরে আমরা অন্য কার্ভে যদি মুভ করি, সেক্ষেত্রে আমাদের আরো কার্ভ আছে। আমাদের আউটপুটের যে ভোল্টেজ, মানে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ, সেই কার্ভটা এখন আমরা দেখি। তো এই ভোল্টেজটা ছিল আমাদের V4। আবার অটো জুম দেই, যদি আমি এটাকে জুম করি,
তাহলে এটাই হলো আমাদের ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজ। এটা হলো ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজ। স্যার এটা আমরা কার্সর দিয়ে দেখতে পারি এই দুই পিকের ডিফারেন্স কত, সেটা হবে হবে আমাদের ক্যাপাসিটরের রিপল ভোল্টেজ হবে। তো এর সাথে আমরা লোডের অ্যাক্রসে যে কারেন্ট আছে সেটা দেখতে পারি আই এর ভ্যালু। আবার এটার অ্যাভারেজ ভ্যালু দেখা যাবে, যেহেতু এটা একটা ফ্লাকচুয়েট করতেছে ভ্যালুটা, এটা কিন্তু ফ্লাকচুয়েট করলে ওটা ডিসি ভ্যালু, যেহেতু এর পিকটা আর কি পজিটিভের মধ্যে আছে, এই পিকটা পজিটিভে লোয়েস্ট পিকটা পজিটিভে, তার মানে এটা একটা ডিসি ভ্যালু। এর একটা অ্যাভারেজ ভ্যালু থাকবে। অ্যাভারেজ ভ্যালুটা যদি আমরা দেখি, অ্যাভারেজ ভ্যালু হচ্ছে আমাদের অ্যাভারেজ ভি4। অ্যাভারেজ ভ্যালুটা অ্যারাউন্ড এই বরাবর যাচ্ছে, এই কার্ভের অ্যাভারেজটা এই বরাবর যাচ্ছে। একটু উইডটা বাড়াই দিই। তো অ্যাভারেজ ভ্যালুটা অ্যারাউন্ড, এখানে পার্পল কালারের যে কার্ভ আছে সেই জায়গায় শো করতেছে 14.03। 14.03 হচ্ছে আমাদের অ্যাভারেজ ভোল্টেজ, মানে অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ। আর আমাদের থিওরিটিক্যালি যদি আমরা দেখি যে আউটপুট ভোল্টেজ ছিল অ্যারাউন্ড 15 ভোল্ট, মানে কাছাকাছি ভোল্টেজ পাওয়া গেছে। তো বাকি থাকলো আমাদের আটটা কার্ভ, সেটা হলো আমাদের আউটপুটের যে কারেন্ট। আউটপুটের কারেন্ট ছিল আমাদের এভারেজ IR1। আচ্ছা, এটা দেখানোর আগে আরেকটা কার্ভ ছিল, চাইলে আমরা এটাও দেখতে পারি। এখানে আমাদের আরেকটা কার্ভ ছিল ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট, সেটা ছিল আমাদের আইসি। এই আইসির কার্ভটা চাইলে আমরা দেখতে পারি যে ক্যাপাসিটরের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটার কি অবস্থা। এটা আমরা অটো জুম দিই। এটা কি ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ভোল্টেজ এই বরাবর, এটা আমাদের জিরো, জিরোর নিচে কিছু অংশ আছে, জিরোর উপরে কিছু অংশ আছে। এটা কাছাকাছি, জিরোর নিচে কিছু আছে, জিরোর উপরে কিছু অংশ আছে। তো আমাদের সর্বশেষ আরেকটা কার্ভ বাকি আছে, সেটা হলো লোডের মধ্যে দিয়ে আমাদের কি পরিমাণ অ্যাভারেজ কারেন্ট ফ্লো হইতেছে সেটা। তো ওই কার্ভটা ছিল আমাদের, আমি এটা সিলেক্ট উঠাই দিচ্ছি। আমি এখন সিলেক্ট করব আউটপুটের কারেন্ট বা এভারেজ IR1, মানে আমার রেজিস্টরের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে। এটা আমি কালারটা চেঞ্জ করি। এটা একটা স্ট্রেট লাইন, মানে ডিসি, যেহেতু আউটপুটটা আমাদের ডিসি কারেন্ট ফ্লো হবে অ্যারাউন্ড 0.5 এম্পিয়ারের মতো আমাদের আউটপুটে ডিসি কারেন্ট পাওয়া যাবে। তো এটা একটা স্ট্রেট লাইন, যেহেতু আমাদের এটা ডিসি কারেন্ট, আর এটা 0.5 এর কাছাকাছি একটা ভ্যালু, 0.5 এম্পিয়ারের মতো আমাদের আউটপুটে কারেন্ট পাওয়া যাবে। যদি আমরা থিওরিটিক্যাল ভ্যালু দেখি যে আউটপুট কারেন্ট ছিল আমাদের 0. এভারেজ কারেন্ট ছিল 0.5 এম্পিয়ার। তাহলে এটাই ছিল আর কি একটা বুস্ট রেগুলেটর এবং বুস্ট রেগুলেটরের বিভিন্ন ধরনের ওয়েব ফর্ম। তো ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে আমরা বাক বুস্ট রেগুলেটর নিয়ে আলোচনা করব।